দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি, হয় নাই বিএনপি? তো ওই চ্যাম্পিয়ন হয়েছে কেন? দুর্নীতি করার জন্য চ্যাম্পিয়ন হয়েছে। আন্দোলন করে তাকে দেশে বিএনপি কার্যালয় দখল করো, দল থেকে ওর পদ স্থগিত করছে, ফিরাই দিছে কিনা সেটা নিউজ হয় না, স্থগিত করছে সেটা নিউজ হয়েছে। আবার এই লোকটাকে তারা মনোনয়ন দিল, নাম সাহেব চিটাগাঙের, যে কিনা এসালমের গাড়ি সব দখল করছে, আবার গিয়ে তারেকদের সাথে দেখা করে তাকে নমিনেশন দিছে। তার মানেটা কি? তাদের বহিষ্কার করতে, আমি বারবার একটা বিষয়, তাদের বহিষ্কার করতেও দেরি হয় না, আবার দলে বিদায়তেও দেরি হয় না। এটা এক প্রকার জনগণের সাথে প্রতারণা আর নিমক হারামি করা। এটা দলের শত্রু, দেশেরও তো শত্রু। তাদেরকে যখন আপনারা নমিনেশন দিচ্ছেন, মনোনয়ন দিচ্ছেন, তখন দেশ জাতি বুঝছে, আর একটা জাতি বুঝছে সামনে আপনাদের সহিংসতার পথ কি হবে। ভাই, বিএনপি নমিনেশন দিচ্ছে, বিএনপি বাছাই করছে, রাস্তা কেন বন্ধ? সাধারণ মানুষ কেন খুন? সাংবাদিক কেন খুন? কেন খুন করা হবে? নমিনেশন দিছে বিএনপি, দিছে তারেক জিয়া, দিছে তারা, সাধারণ মানুষের হয়রানি, রাস্তাঘাট বন্ধ। তোমরা আন্দোলন করে তারেক জিয়ার দেশে বিএনপির কার্যালয় দখল করো, সেটা তো একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ। সাধারণ মানুষের কেন হেনস্থা হয়রানি হতে হবে? তারপর তাদের নমিনেশন দিচ্ছে, ওই প্রার্থীরা গুলি করছে, দেখছেন না? মানে গুলি করছে, ওপেন গুলি করছে। তো এদের মাধ্যমে সুস্থ ধারা রাজনীতি বাংলাদেশে প্রতিস্থাপন সম্ভব? 2001 থেকে 6 দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি, হয় নাই বিএনপি? তো ওই চ্যাম্পিয়ন হয়েছে কেন? দুর্নীতি করার জন্য চ্যাম্পিয়ন হয়েছে। সামনে যে নয়া বন্দোবস্ত জেনজির কিছু গান তাদের মধ্যে থাকবে, তার বিন্দু মাত্র আমরা জনগণ দেখতে পাচ্ছি না। ফজলু পাগলার মতো মানুষদের হয়তো তিনি জনপ্রিয় থাকতে পারে এলাকায়, ইটস ওকে, কিন্তু তাদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপি বুঝাইছে যে আমরা যেটা করি তোমরা সেটা চিন্তা করো। হাসিনার মতো চিন্তা ভাবনা। চুপ্পু রাষ্ট্রপতি আপনার সাংবাদিকদের জীবনে কোনোদিন বুঝছেন? চুপ্পু কি আওয়ামী লীগের কোনো পদে ছিল? সুতরাং অনেকের কল্পনা জল্পনা বাদ দিয়ে হাসিনা বলছে, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা করি তোমরা সেটা ভাবতেও পারো না। সেরকম বিএনপি এই ধরনের চিন্তা কাজ করছে। আমি বলবো, একটা সরকারের পতন থেকে আপনারা বুঝেন না 15 বছর পরে কত ন্যাক্কাজনক পতন, ফ্লে ওয়ে ফ্রম দিস কান্ট্রি। এবং বাংলাদেশের পৃথিবীতে সেই ধরনের সরকার পতন ঘটে নাই হাসিনার আমলে। সো বিএনপিরও কিন্তু এই ধরনের ঘটনা হইলে পালাইতে হবে, স্বাভাবিক। কিন্তু আমরা বলেছি বারবার, সুস্থ ধারা রাজনীতি করুন, জনবান্ধব রাজনীতি করুন। আপনারা যে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছেন, এই নির্বাচন তো বিএনপির কারণে আমার মনে হয় এই যে 12তম যে নির্বাচন গেল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সবগুলো নির্বাচনের সংসদে ছাড়িয়ে যাবে এই নির্বাচনে। এই কারণ তারাই করবো ভাই, তারা করে মনে করেন দেশের যে শান্তি শৃঙ্খল পরিবেশ, বাইরের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণ, বাইরের দেশ থেকে বিনিয়োগ, কিছুই মানুষ করতে পারবে না, শুধু তাদের এই ধরনের এহেন কর্মকাণ্ডের জন্য। আমি বলবো বিএনপিকে, এখনো সময় হচ্ছে, ভোট এখনো দূর আছে, এখনো যদি সংশোধনের পথ খুঁজে না পান, এই যে আপনাদের বহিষ্কার খেলা সবাই বুঝে, বহিষ্কার করেন, ফিরিয়ে নিয়ে আসেন। আবার চান্দাবাজি সুন্দর একটা কৌশল আছে, কিন্তু আপনারা বহিষ্কার করলাম, পদ স্থগিত করলাম, পদের ভয় নাই, যার ইজ্জত আছে তার ইজ্জতের ভয় আছে, যার ইজ্জত নাই তার তো কোনো ভয়ই নাই, তখন সে খোলামেলা হাঁটতে পারে। তারা পথ নাকি স্থগিত করে নামায় দেয়, এখন চান্দাবাজি করে আমার চান্দারাইতে দিয়ে যায়, তাহলে কি হইব? তাহলে তো আর তোমার কেউ, আমি কোনো বেড়া জালে ফেলতে পারবো না, তাই তো পদই নাই, আমি বহিষ্কার করবো কেমন? সুযোগ নাই। এই কৌশল মানুষ আজকে বুঝে। এই কৌশল থেকে বেরিয়ে এসে জনবান্ধব কর্মকাণ্ড না করলে আপনাদেরকে জনগণ ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে এবং ছুড়ে ফেলবে।